এখানে এখানে রান্নার তোড়জোড় চলছে। আমি স্নান সেরে এসে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে এখানে আলু আদা রসুন কেটে নিচ্ছি। আজকে একটু মাংস করার ইচ্ছা আছে, একটু মাংস হবে আজকে। তাছাড়া আরও বেগুন ভাজা, শাক, আরও কি হয় আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে। এখানে কড়াই তেল বসিয়েছি, এখানে বেগুনে নুন হলুদ মাখাচ্ছি। এখন হবে বেগুন ভাজা, তারপর শাক হবে, মাংস হবে। সমস্ত সব জোগাড় করে কেটে নিয়ে বসেছি। এখানে ছেলেকে একটু খাইয়েও নিয়েছি, তারপর বসেছি। এবার করবো বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে দেবো তেলে। দেখুন বন্ধুরা, আমি এই নতুন গ্যাস ওভেনটা নিয়েছি, শেয়ার করা হয়নি। এখানে বেগুন ভাজা কমপ্লিট। এবার এখানে শাকটা হচ্ছে, শাকটা হয়ে গেলে এরপর মাংসটা বসাবো। মাংসের জন্য মশলাটা মিক্সিতে বেটে নেবো। এদিকে শাকটাও হতে থাক, শাকটা আঁচ কমিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে ভালো। এদিকে মিক্সিতে মশলাটা করে নেব। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে মাংসটা নিয়ে চলে এসছে, খাসির মাংস। কুকারে প্রথমে সিটি দিয়ে নেবো, তারপরে মাংসটা কষবো। আমি এই প্রসেসেই বেশিরভাগটা করি। ওই যে দেখুন, বড়দিন উপলক্ষে কেকও চলে এসছে। আমার হাজব্যান্ডের কোচিং স্টুডেন্টরা সবাই কেক এনেছে, নিজেরা খেয়েছে এবং আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আমাকে দিয়ে গেছে ওপরে। মাংসটা সিটি পড়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। এবার বানিয়ে নেব মটনটা, সুন্দর করে বানিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আলু নিয়ে নিয়েছি এবং এখানে একটা মশলার পেস্টও বানিয়ে নিয়েছি। এবার সুন্দর করে বানিয়ে নেব। সিম্পলভাবে প্লেন মটনের ঝোল বানাবো। তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটু যেই ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নরম করার জন্য একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর নুন দেবো না, সামান্য একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে দিলাম। তো লাস্টে তারপরে নুনটা দেবো। একদম নরম হয়ে গলে যাবে তখন বাটা মশলা দেবো, নরম হোক। পেঁয়াজটা ক্যাপসিকামটা নরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্টটা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সামান্য একটু কালারের জন্য দিলাম। এখন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো না, যেহেতু আমার বাচ্চা খাবে। আমি আগে মাংসটা সুন্দর করে কষিয়ে ওর জন্য তুলে নেবো, তারপরে আমাদের একটু কাঁচা লঙ্কার ঝাল দেবো। আলুগুলো সব দিয়ে দেবো। যেহেতু মাংসটা সিদ্ধ করেছি কুকারে, সেহেতু আলুগুলো একটু শক্ত থাকবে বলে আলুগুলো একটু দিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মাংসটা এখানে ঢেলে নিয়েছি। মাংসের স্টকটা বাদ দিয়ে মাংসটা ছেঁকে দিয়ে দেবো। মাংসটা কষিয়ে নেব সুন্দর করে, তারপর মাংস সেদ্ধর জলটা দিয়ে দেবো। মাংসটাকে সুন্দর করে মশলার সাথে আলুর সাথে কষিয়ে নেব। দেখুন ঝোল ফুটছে, মাংসের ঝোল খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমার ছেলের জন্য তুলে নিচ্ছি, দিয়ে আমাদের একটু ঝাল দিয়ে দেব। দেখুন হয়ে গেছে মাংসের ঝোল। হয়ে গেছে সে মাংস প্লেন পাতলা ঝোল করেছি। এবার ঢেলে নেবো ঝোলটা বাটিতে। দেখুন তৈরি হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল, একদম রেডি। গরম গরম তৈরি হয়ে গেছে লাল লাল ঝোল। এই পুরো ব্লগটার মধ্যেই আছে কিভাবে আমি মাংসের ঝোলটা বানিয়েছি। আপনারা অবশ্যই দেখবেন আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সারাদিন আমি কি করছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা যেন অবশ্যই কমেন্ট করবেন এরকম মিনি ব্লগ পেতে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত সব পরিষ্কার ধোয়া মাজা সব কমপ্লিট। এবার আমি খাবার বাড়ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30টা। ভাত বেড়ে নিচ্ছি। ভাত, মূলোর শাক ভাজা, বেগুন ভাজা, টমেটো ধনে পাতা দিয়ে চাটনি, যেটা আমি কালকে করে রেখেছি রাত্রেবেলায়। দেখুন, আর এই যেখানে আছে গরম গরম মাটনের ঝোল। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ডকে দেবো এবং আমিও খাবো। এরপর আপনারা আজকে কি রেসিপি বানিয়েছেন, কি কি মেনু আছে আপনাদের আজকে দুপুরে লাঞ্চে, অবশ্যই জানাতে যেন ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই লাঞ্চের মেনু আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই যেন কমেন্ট করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আজকে সারাদিনের ব্লগটি।